আসসালামু আলাইকুম বন্ধুরা, আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এই মোরলা শুটকি দিয়ে আর বুনো আমড়া। তো এখানে কিছুটা আমড়া নিয়ে নিয়েছি, আমড়াগুলো কেটে নেব। আর এদিকে মাছগুলো আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। মাছটা আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। তো আধ ঘন্টা হয়ে গেছে, মাছগুলো অনেকটাই ভিজে গিয়েছে। এবারে মাছগুলো এইভাবে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা গামলিতে মাছগুলো নিয়ে নিয়েছি, নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াই কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার ওই কড়াইতে আর কিছুটা তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, নিয়ে এবার কুচিয়ে রাখা আলু দিয়ে এবার আলু আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আদা রসুনটা তেলের ওপরে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, লবণ, ভাজা ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব। আবারও একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমরা পড়লে আলুটা একটু শক্ত হয়ে যাবে, ওই জন্য ভালোভাবে আলুটাকে গলিয়ে নিচ্ছি। আলুটা অনেকটাই গলে গিয়েছে। এবারে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আমড়াগুলো দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। এবারে ঝোলটা ফুটতে শুরু করেছে। এর ওপরে ভাজা মোরলা শুটকিগুলো দিয়ে দেবো। এবারে চারিদিকে একটু ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নেব। কিছুক্ষণ পরে এবারে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, মোরলা শুটকিটা প্রায় হয়েই এসেছে। ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। মোরলা শুটকি রান্না আমার হয়ে গেছে। আর এইভাবে আপনারাও বাড়িতে একবার বুনো আমড়া দিয়ে এই মোরলা শুটকি রান্না করবেন, খেতে খুবই অসাধারণ লাগে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।